নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। গত পর্বে আমরা মরিয়াতে অব্রাহামের অটল বিশ্বাস এবং যীশু খ্রিস্টের মহান বলিদানের প্রতিচ্ছবি দেখেছি। সারার মৃত্যু ও সমাধি ক্রয়ের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার উপর অব্রাহামের গভীর আস্থার প্রমাণ পেয়েছি। আজ আমরা আদিপুস্তক 24 অধ্যায় আলোচনা করব। এখানে আমরা দেখব কিভাবে ঈশ্বর অলৌকিকভাবে ইসাহাকের জন্য কনে হিসাবে রেবিকাকে মনোনীত করেন। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আজকে আমরা আদিপুস্তকের 24 অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়ে আমরা ইসাহাকের বিবাহের বিষয় দেখব। আব্রাহাম তার বিশ্বস্ত দাসকে পাঠিয়েছিলেন সেই মেসোপটেমিয়ার হারন দেশে ইসাহাকের জন্য কন্যা খুঁজে আনতে। আমরা আরও দেখব রিবিকাকে নির্ণয় করার জন্য সেই দাস কিভাবে সফল হয়েছিল। এ এক অপূর্ব প্রেম কাহিনী। যুবতী কন্যাদের বলতে চাই, আপনি কোন পুরুষকে বিবাহ করবেন সেই বিষয়ে ঈশ্বর কিন্তু উৎসাহী। আবার যুবকদেরকেও জানাতে চাই, আপনি যে কন্যাকে বিবাহ করবেন তার বিষয়েও ঈশ্বর উৎসাহী। মনুষ্য পরিবারের জন্য ঈশ্বর দুটো বিধান দিয়েছেন। প্রথমটা হলো বিবাহ, আর দ্বিতীয়টা হলো শাসন। মানুষ যেন তার পরিবার ও সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে। এই দুটি বিধান যদি লঙ্ঘন করা হয় তাহলে পুরো সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়ে। এখানে আমরা যে বিষয়টায় গুরুত্ব দেব সেটা হলো ঈশ্বর আপনার প্রেম কাহিনীতে উৎসাহী, বিশেষত যখন আপনি তা ঈশ্বরের চরণে নিয়ে আসেন। প্রভু যীশু প্রথম যে চিহ্ন কার্যটি করেছিলেন সেটা গালিলের কান্না নগরের এক বিবাহ বাড়িতে করেছিলেন। আদিপুস্তকের 24 অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ পবিত্র শাস্ত্রবাক্যের মধ্যে এখানেই আমরা প্রথম এবং বেশ প্রাচীন একটা প্রেম কাহিনীর বর্ণনা পাই। ইসাহাকের জন্য কিভাবে একটি কন্যা নিশ্চিত করা হয়েছিল তার এক নাটকীয় বর্ণনা এখানে দেওয়া আছে। তাছাড়াও এখানে একটা অপূর্ব আধ্যাত্মিক ছবিও ফুটে উঠেছে। এই অধ্যায়টি আলোচনা করার সময় আমি আপনাকে দুটো বিষয় লক্ষ্য দিতে বলবো। প্রথমটা হলো এই বিষয়ের সাথে যারা যুক্ত তাদের জীবনে ঈশ্বরের চালনা। বারবার ঈশ্বর তাদেরকে যেভাবে চালনা দিয়েছেন সেটা সত্যি কিন্তু লক্ষ্য করার মতো বিষয়। সেই সময়ও তৎকালীন সমাজ ব্যবস্থার মধ্যে কেউ কেউ তাদের সর্বক্ষেত্রে ঈশ্বরের চালনার জন্য অপেক্ষা করতেন এবং সেই মতন চলতেন। কেউ কেউ আমাদের বিশ্বাস করাতে চায় যে এটা হয়তো সেই প্রাচীন প্রস্তর যুগে যখন মানুষ গুহায় বাস করত এবং ততটা সভ্য হয়নি সেই সময়কার ঘটনা। এই কথায় বিশ্বাস করবেন না, কারণ এই নথি প্রমাণ করে যে ঈশ্বর আব্রাহামের দাস এবং রিবিকাকে পরিচালনা দান করেছিলেন, আর তিনি বর্তমানে আপনার এবং আমার জীবনেও পরিচালনা দান করতে পারেন। দ্বিতীয় বিষয়টা হলো রিবিকার জীবনের সেই সোজা সাপটা ব্যবহার। তিনি খুব সহজ সরলভাবেই ইসাহাকের বধূ হওয়ার জন্য তার দাসের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আসুন পাঠ করি আদিপুস্তক 24 অধ্যায়ের প্রথম পদ, আর আমি চাইব আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন। আদিপুস্তক তার 24 অধ্যায় প্রথম পদ। তৎকালে অব্রাহাম বৃদ্ধ ও গতবয়স্ক ছিলেন এবং সদাপ্রভু অব্রাহামকে সর্ববিষয়ে আশীর্বাদ করেছিলেন। অব্রাহাম বৃদ্ধ এবং গতবয়স্ক হয়েছিলেন, আর সদাপ্রভু তাকে সকল বিষয়ে আশীর্বাদ করেছিলেন। এইবার অব্রাহাম ইসাহাকের স্ত্রী হওয়ার জন্য একটি কন্যা চাইছিলেন, কিন্তু তিনি কনানীয়দের মধ্যে থেকে কোনো কন্যা গ্রহণ করতে চাইছিলেন না, কারণ তারা জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে জানত না।
তারা মানুষের তৈরি বিভিন্ন দেবদেবীর আরাধনা করত। তাই তিনি তার দাসকে হারনে নিজ জ্ঞাতি কুটুম্বের কাছে পাঠিয়েছিলেন, যেন তিনি সেখান থেকে ইসাহাকের জন্য কন্যা বেছে আনতে পারেন। আসুন আমরা দেখি 2 পদে লেখা আছে, আদিপুস্তক 24 অধ্যায় 2 পদ। তখন অব্রাহাম আপন দাসকে তাহার সমস্ত বিষয়ের অধ্যক্ষ গৃহের প্রাচীনকে কহিলেন, বিনয় করি তুমি আমার জঙ্ঘার নিচে হস্ত দাও। তখনকার দিনের লোকেরা ওইভাবেই শপথ গ্রহণ করত। তারা বাঁ হাত বাইবেলে রেখে আর ডান হাত উপরে তুলে শপথ গ্রহণ করত না। আসলে তখন তো কোনো বাইবেলই ছিল না। আমি মনে করি না যে কাউকে শপথ গ্রহণ করার সময় তাকে বাইবেলে হাত রাখতে হবে এটা বোঝাতে যে সে সত্যি কথা বলছে। সে যদি মনে মনে ঠিক করে রাখে যে সে মিথ্যে কথা বলবে, তাহলে বাইবেলে হাত রেখেও সে মিথ্যা কথাই বলবে। তখনকার দিনের নিয়ম ছিল যে ব্যক্তির কাছে কেউ শপথ করছে, সেই ব্যক্তির জঙ্ঘার নিচে সে হাত রাখবে এবং শপথ করবে। আমার মনে হয় এই দাস ছিলেন ইলিয়াসার। অব্রাহামের গৃহে যত দাস ছিল তাদের প্রধান ছিলেন এই ইলিয়াসার, এবং তার একটা পুত্র সন্তানও ছিল। সেই বিষয়ে অব্রাহাম আগেই ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যা লেখা আছে 15 অধ্যায় 2 এবং 3 পদে। এখন দেখি অব্রাহাম তার দাসকে কি বলছেন। আদিপুস্তক 24 অধ্যায় আমরা 3 পদ পড়ি। আমি তোমাকে স্বর্গমর্তের ঈশ্বর সদাপ্রভুর নামে এই দিব্য করাই, যে কনানীয় লোকেদের মধ্যে আমি বাস করিতেছি, তুমি আমার পুত্রের বিবাহের জন্য তাহাদের কোনো কন্যা গ্রহণ করিবে না। যদি আপনার ঘরে বিবাহযোগ্য কোনো পুত্র বা কন্যা থাকে, তাহলে আপনার উচিত প্রত্যেক দিন তাদের জন্য প্রার্থনা করা, যেন তারা কনানীয়দের বিবাহ না করে। কারণ আমরা এখনও সেই দেশে আছি এবং এখানে সব সময় সম্ভাবনা আছে তাদের কাউকে বিবাহ করার, অর্থাৎ যারা ঈশ্বর থেকে দূরে বা ঈশ্বরকে জানে না। আর তারা যদি তা করে, তাহলে তারা তাদের শ্বশুরবাড়ির সংসারে শয়তানের আগমন ঘটাবে। তারা সব সময় সেখানে সমস্যার সৃষ্টি করবে। আর তাই 4 থেকে 6 পদে অব্রাহাম তার দাসকে খুব পরিষ্কারভাবে বলছেন। আসুন পড়ি 4 থেকে 6 পদ। কিন্তু আমার দেশে আমার জ্ঞাতিদের নিকটে গিয়া আমার পুত্র ইসাহাকের জন্য কন্যা আনিবে। তখন সেই দাস তাহাকে কহিলেন, কি জানি, আমার সহিত এই দেশে আসিতে কোনো কন্যা সম্মত হইবে না। আপনি যে দেশ ছাড়িয়া আসিয়াছেন, আপনার পুত্রকে কি আবার সেই দেশে লইয়া যাইব? তখন অব্রাহাম তাহাকে কহিলেন, সাবধান, কোনো ক্রমে আমার পুত্রকে আবার সেখানে লইয়া যাইও না। অর্থাৎ অব্রাহামের দাস অব্রাহামকে বলছে, ধরুন আমি কোনো মেয়েকে পেলাম না যে আমার সঙ্গে এই দেশে আসতে চাইবে, তখন কি আমি ফিরে এসে ইসাহাককে নিয়ে সেই দেশে যাব? উত্তরে অব্রাহাম বলছেন, কখনো সেই দেশে আমার ছেলেকে নিয়ে যাবে না, কারণ ঈশ্বরের ইচ্ছা যে আমরা এই দেশেই থাকি। কোনো অবস্থাতেই আমার ছেলেকে তুমি সেই দেশে নিয়ে যাবে না। আমাদের জন্য এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। আসুন শুনি অব্রাহাম তার অগাধ বিশ্বাসে কিভাবে কথা বলছেন। আমরা 7 পদটা পাঠ করি। আদিপুস্তক 24 অধ্যায় 7 পদ। সদাপ্রভু স্বর্গের ঈশ্বর, যিনি আমাকে পৈতৃক বাটি ও জন্মদেশের মধ্য হইতে আনিয়াছেন, আমার সহিত আলাপ করিয়াছেন এবং এমন দিব্য করিয়াছেন যে আমি তোমার বংশকে এই দেশ দিব, তিনি তোমার অগ্রে আপন দূত পাঠাইবেন, তাহাতে তুমি আমার পুত্রের জন্য তথা হইতে একটি কন্যা আনিতে পারিবে। অব্রাহাম সত্যি বিশ্বাসী মানুষ ছিলেন। বারবার তিনি প্রমাণ দিয়েছেন। আর এখানে তার আরও একটি আশ্চর্য প্রমাণ আমরা দেখতে পেলাম। তিনি তার দাসকে বলছেন, তুমি ঈশ্বরের পরিচালনার উপরে ভরসা রাখতে পারো, কারণ ঈশ্বর আমাকে সেই রকমই বলেছেন। অব্রাহাম অন্ধকারে ঝাঁপ দিচ্ছেন না। বিশ্বাস মানে অন্ধকারে ঝাঁপ দেওয়া নয়। বিশ্বাস হলো ঈশ্বরের বাক্যের উপরে সম্পূর্ণ নির্ভর করা। বিশ্বাস মানে নিশ্চয়তা। কিন্তু আপনি ঈশ্বরের কাছ থেকে কি কোনো নিশ্চয়তা পেয়েছেন? অব্রাহাম
ঈশ্বরের সাথে চুক্তি করেছিলেন। অব্রাহাম তার দাসকে বলছেন, ঈশ্বর আমার পুত্র ইসাহাকের মধ্যে দিয়ে সমস্ত জগতে আশীর্বাদ নিয়ে আসবেন, এই বিষয়ে তিনি প্রতিজ্ঞা করেছেন। সুতরাং তুমি নিশ্চিত হও যে ইসাহাকের জন্য ঈশ্বর সেই দেশে কন্যা প্রস্তুত করে রেখেছেন। দেখুন, অব্রাহামের বিশ্বাস ঈশ্বরের বাক্যের উপর। আমাদের বিশ্বাসের কোনো ভিত্তি অবশ্যই থাকতে হবে, এটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। বিশ্বাস হলো একটা নিশ্চিত বিষয়, যেমন অব্রাহাম নিশ্চিত ছিলেন। আসুন আমরা দেখি 8 পদে অব্রাহাম তার দাসকে সাবধান করে বলছেন, যদি কোনো কন্যা তোমার সহিত আসিতে সম্মত না হয়, তবে তুমি আমার এই দিব্য হইতে মুক্ত হইবে, কিন্তু কোনো ক্রমে আমার পুত্রকে আবার সেই দেশে লইয়া যাইও না। অব্রাহাম বলছেন, আমার পুত্রকে কোনোভাবেই তুমি ওই দেশে নিয়ে যাবে না। কোনো কন্যা আসতে রাজি না হলে তুমি দায়মুক্ত হবে। এই কথার মানে কি? আমার মনে হয় অব্রাহাম বলতে চাইছেন, ঈশ্বর অন্য কোনোভাবেও তার প্রতিজ্ঞা পূর্ণ করতে পারেন। আমি জানি না কিভাবে, কিন্তু আমি এটা জানি, ঈশ্বর কখনোই চান না যে আমার পুত্র কোনো অবিশ্বাসী কন্যাকে বিবাহ করে। এটাই হলো বিশ্বাস। বিশ্বাস ঈশ্বরের বাক্য অনুযায়ী কাজ করে। বিশ্বাসের একটা ভিত্তি থাকে। ঈশ্বর চান আমরা যেন তার বাক্যে বিশ্বাস করি। শুধু বিশ্বাস নয়, আপনি শুধু ঈশ্বরে বিশ্বাস করেন আর সেই জন্যই আপনার যা ইচ্ছা ঈশ্বর সেটা করতে বাধ্য, এটা ভাবা কিন্তু সত্যি বোকামো। প্রভুর এক দাস বলছিলেন তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত এবং তিনি চাইতেন যেন তিনি সুস্থ হন। তার যে বিশ্বাস ছিল না তা নয়, ঈশ্বরের প্রতি তার গভীর বিশ্বাস ছিল। তিনি বলছেন যে তাকে বলা হয়েছিল তিনি যেন জোর দিয়ে প্রার্থনা করেন, যেন ঈশ্বর তার প্রার্থনা শোনেন এবং তাকে সুস্থ করেন। তিনি বলছিলেন ঈশ্বরের কি ইচ্ছা তা তিনি জানতেন না, কিন্তু ঈশ্বরের যা ইচ্ছা সেটাই যেন হয়, এটাই তিনি চাইছিলেন। ঈশ্বর চান যেন আমরা তার কাছে আমাদের প্রয়োজন সকল নিয়ে আসি, কিন্তু তিনি নির্ধারণ করবেন কিভাবে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেবেন। আসুন এখন আমরা 9 পদটা পাঠ করি। তাহাতে সেই দাস আপন প্রভু অব্রাহামের জঙ্ঘার নিচে হস্ত দিয়া তদ্বিষয় দিব্য করিলেন। এবার দেখুন, সেই দাস ইসাহাকের জন্য কন্যা সংগ্রহে বার হয়ে গেল এবং তারপর কি হলো আসুন দেখি আমরা। 10 পদে লেখা আছে, পরে সেই দাস আপন প্রভুর উষ্ট্রদের মধ্য হইতে 10টা উষ্ট্র ও আপন প্রভুর সর্ববিধ উত্তম দ্রব্য হস্তে লইয়া প্রস্থান করিলেন, অরাম নহরইম দেশে নাহরের নগরে যাত্রা করিলেন। অব্রাহাম প্রধান দাস এবার মেসোপটেমিয়ার উদ্দেশ্যে ইসাহাকের জন্য কন্যা সন্ধান করতে 10টা উট আর অবশ্যই তার সাথে সেগুলো চালানোর জন্য মানুষ এবং অনেক উপঢৌকন নিয়ে যাত্রা করলেন। তিনি অবশ্যই অনেক দাসদাসী সঙ্গে নিয়েছিলেন, কারণ এই প্রধান দাসের হাতেই সমস্ত কিছুর ভার ছিল। এরপরে আমরা দেখি 11 পদে লেখা আছে, আর সন্ধ্যাকালে যে সময় স্ত্রীলোকেরা জল তুলতে বাহির হয়, তৎকালে তিনি নগরের বাহিরে সজল কূপের নিকটে উষ্ট্রদিগকে বসাইয়া রাখিলেন। আপনি হয়তো অবাক হচ্ছেন যে সন্ধ্যাবেলায় স্ত্রী লোকেরা নগরের বাইরে আসছে জল সংগ্রহ করতে। আসলে সেই সময় পশুপালকে জল খাওয়ানোর কাজ স্ত্রী লোকেরাই করত। সত্যি করে বললে তখনকার দিনে স্ত্রী লোকেরা অনেক বেশি পরিশ্রম করত। তারাই পশুদের জল খাওয়াতো, তাদের দেখাশোনা করত। পুরুষ মানুষেরা ব্যবসা বাণিজ্য করত, অন্যান্য কাজ করত। কিন্তু এখানে জানবার বিষয় হলো যে তখনকার দিনে মহিলারা নগরের বাইরে গিয়ে কুয়ো থেকে জল তুলে নিয়ে আসতো, এটাই ছিল তাদের রীতি। আর অব্রাহামের দাস সেখানে অপেক্ষা করছিলেন, কারণ তিনি জানতেন তিনি সেখানে বিদেশী। তাই আগে স্থানীয়রা তাদের পশুদের জল খাওয়াবে, তারপর তিনি তার পশুদের জন্য জলের ব্যবস্থা করবেন। এই দাস ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। অব্রাহাম
যেমন তার সমস্ত কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করেছিলেন, এখন এই দাস ঠিক সেইভাবে ঈশ্বরের উপরে নির্ভর করছেন। তিনি বলছেন, আসুন আমরা পড়ি 12 থেকে 14 পদ, আদিপুস্তক 24 অধ্যায় 12 থেকে 14 পদ। এবং কহিলেন, হে সদাপ্রভু আমার কর্তা অব্রাহামের ঈশ্বর, বিনয় করি অদ্য আমার সম্মুখে শুভ ফল উপস্থিত করো, আমার প্রভু অব্রাহামের প্রতি দয়া করো। দেখো, আমি এই সজল কূপের নিকটে দাঁড়াইয়া আছি, এবং এই নগরবাসীদের কন্যাগণ জল তুলিতে বাহিরে আসিতেছে। অতএব যে কন্যাকে আমি বলিব, আপনার কলস নামাইয়া আমাকে জল পান করাউন, সে যদি বলে, পান করো, তোমার উষ্ট্রদিগকেও পান করাইব, তবে তোমার দাস ইসাহাকের জন্য তোমার নিরূপিত কন্যা সেই হোক। ইহাতে আমি জানিব যে তুমি আমার প্রভুর প্রতি দয়া করিলে। অব্রাহামের দাস যেন এইভাবে প্রার্থনা করছেন, এই নগরের কন্যারা এখন বাইরে আসবে, আমি জানি না কাকে বেছে নিতে হবে, কিন্তু আমার উপরেই তো সেই বেছে নেবার ভার পড়েছে। হে ঈশ্বর, তুমি যাকে পছন্দ করছো যেন আমি তাকে বেছে নিতে পারি। অর্থাৎ তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন তিনি সঠিক কন্যাকে বেছে নিতে পারেন। আপনার কি মনে হয়, কাকে তিনি বাছবেন? সত্যি তাকেই বাছবেন যে দেখতে সত্যি খুব সুন্দর? আর রিবিকা খুবই সুন্দরী ছিলেন। কোনো কোনো খ্রিস্ট বিশ্বাসী মনে করে যে সৌন্দর্য শয়তানের বিষয়, বিশেষত যারা ভোগবিলাস বর্জন এবং কঠোর নৈতিক জীবনযাপনে বিশ্বাসী, তারাই এটা মনে করে। শয়তান দেখতে সুন্দর, এক দীপ্তিময় দূতের মতো, তবে আসলে তার সেসব কিছুই নেই, কারণ ঈশ্বরই সৃষ্টিকর্তা। আপনি পড়ন্ত বিকালে যে সূর্যাস্ত দেখে মুগ্ধ হন, অথবা আপনার বাগানে ফুটে থাকা সুন্দর গোলাপের দিকে তাকিয়ে যখন আপনি খুশিতে ভরে ওঠেন, সেগুলো কি ঈশ্বরের সৃষ্টি নয়? ঠিক তেমনি ঈশ্বর নারীকেও সুন্দর করেছেন, এতে কোনো মন্দ বিষয় নেই। সুতরাং অব্রাহামের দাস সব থেকে সুন্দরী কন্যাকেই বাছবেন, তা না হলে তিনি সত্যি অযোগ্য দাস। আসুন দেখি 15 এবং 16 পদে কি লেখা আছে। 24 অধ্যায় 15 আর 16 পদ। এই কথা কহিতে না কহিতে দেখো, রিবিকা কলস কন্ধে করিয়া বাহিরে আসিলেন। তিনি অব্রাহামের নাহর নামক ভ্রাতা স্ত্রী মিলকার পুত্র বথুয়েলের কন্যা। সেই কন্যা দেখিতে বড়ই সুন্দরী এবং অবিবাহিতা ও পুরুষের পরিচয় অপ্রাপ্তা ছিলেন। তিনি কূপে নামিয়া কলস পুড়িয়া উঠিয়া আসিতেছেন। আমি বলেছিলাম না, রিবিকা সুন্দরী ছিলেন? এটাই হওয়ার কথা। ঈশ্বরের বাক্য অনুযায়ী রিবিকা সুন্দরী ছিলেন। তবে আমার খুব বিরক্ত লাগে যখন দেখি সিনেমা, থিয়েটার এবং শয়তান সবাই সৌন্দর্য পেয়ে যাচ্ছে। আমার মনে হয় এগুলো প্রভুর পাওয়া উচিত। তিনি এইভাবেই শুরু করেছিলেন এবং তার দ্বারা একজন চমৎকার এবং সুন্দর স্ত্রী বা পুরুষকে ব্যবহার করা কোনো অন্যায় বিষয় নয়। আমি চাই ঈশ্বর যেন তার সেবা কাজের জন্য আজও সুন্দর পুরুষ ও নারীকে ব্যবহার করেন। আসুন আমরা এখন 17 থেকে 19 পদ পাঠ করি। 17 থেকে 19 পদ। এমন সময় সেই দাস দৌড়িয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কহিলেন, বিনয় করি আপনার কলস হইতে আমাকে কিঞ্চিত জল পান করিতে দিউন। তিনি কহিলেন, মহাশয়, পান করুন। ইহা বলিয়া তিনি শীঘ্র কলস হাতের উপরে নামাইয়া তাহাকে পান করিতে দিলেন। আর তাহাকে পান করাইবার পর কহিলেন, যাবৎ আপনার উষ্ট্র সকলের পান সমাপ্ত না হয়, তাবৎ আমি উহাদের জন্য জল তুলিব। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, রিবিকা খুব ভদ্র এবং নম্র। তিনি সুন্দরী এবং নম্র, কিন্তু বোবা নন। এরপরে আমরা দেখি 20 পদে লেখা আছে, পরে তিনি শীঘ্র নিপানে কলসের জল ঢালিয়া পুনশ্চ জল তুলিতে কূপের নিকটে দৌড়াইয়া গিয়া তাহার উষ্ট্র সকলের নিমিত্ত জল তুলিলেন। ভেবে দেখুন, 10টা উট ছিল, আর আমি জানি না তারা কতক্ষণ ধরে আর কতটা জল খেয়েছিল। তবে এটা ঠিক, এক একটা উট প্রচুর জল খায়, কারণ তাদেরকে সেই জল শরীরে জমিয়ে রাখতে হয় দীর্ঘ সময় জল না খেয়ে কাটানোর জন্য। আসুন এরপরে আমরা 21 পদ পাঠ করি।
তাহাতে সেই পুরুষ তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া সদাপ্রভু তাহার যাত্রা সফল করেন কিনা তাহা জানিবার জন্য নীরব রহিলেন। অব্রাহামের দাস অবাক হয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি ভাবছিলেন, এটা কি সেই কন্যা? ঈশ্বর কি তাকে সেই চালনা দিচ্ছেন? তিনি বুঝতে পারলেন এটাই ঈশ্বরের চালনা। আসুন আমরা এরপরে দেখি 22 থেকে 24 পদে লেখা আছে, উষ্ট্র সকল জল পান করিলে পর সেই পুরুষ অর্ধ তোলা পরিমিত সোনার নথ এবং 10 তোলা পরিমিত 2 হাতে সোনার বালা লইয়া কহিলেন, আপনি কাহার কন্যা? বিনয় করি আমাকে বলুন, আপনার পিতার বাটিতে কি আমাদের রাত্রিযাপনের স্থান আছে? তিনি উত্তর করিলেন, আমি সেই বথুয়েলের কন্যা, যিনি মিল্কার পুত্র, যাহাকে তিনি নাহরের জন্য প্রসব করিয়াছিলেন। নাহর হল অব্রাহামের এক ভাই, যাকে অব্রাহাম মেসোপটেমিয়ায় ছেড়ে এসেছিলেন। তারপরে রিবিকা আরও বললেন, আমরা দেখি 25 আর 26 পদ, তিনি আরও কহিলেন, পোয়াল ও কলাই আমাদের কাছে যথেষ্ট আছে এবং রাত্রিযাপনের স্থানও আছে। তখন সে ব্যক্তি মস্তক নমন করিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে প্রণিপাত করিলেন। এইবার অব্রাহামের দাস ঈশ্বরের হস্তক্ষেপ দেখতে পেলেন, বুঝতে পারলেন যে ঈশ্বর তাকে সাহায্য করছেন। এইভাবে ঈশ্বরের চালনা পাওয়াটা সত্যিই খুবই গৌরবের বিষয়। তাই তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে প্রণিপাত করলেন। আর তারপর তিনি বললেন, আমরা দেখি 27 পদে লেখা আছে, আর কহিলেন, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর সদাপ্রভু ধন্য হন। তিনি আমার কর্তার সহিত আপন দয়া ও সত্য ব্যবহার নিবৃত করেন নাই। সদাপ্রভু আমাকেও পদ ঘটনাতে আমার কর্তার জ্ঞাতিদের বাটিতে আনিলেন। দেখুন কি আশ্চর্য কথা। তিনি বলছেন, ঈশ্বর আমাকেও পথ দেখিয়ে নিয়ে এসেছেন। প্রভু তাদেরকেই পথ দেখান যারা তার পথে চলে, অর্থাৎ যারা তার পথ নির্দেশ পেতে চায়, যারা তার দ্বারা পরিচালিত হতে চায় এবং যারা সেটাই করে যা তিনি চান। যাই হোক, এবারে আমরা দেখি রিবিকা কি করলেন। 28 এবং 29 পদে লেখা আছে, পরে সেই কন্যা দৌড়াইয়া গিয়া আপন মাতার গৃহের লোকদিওকে সেই সকল কথা জানাইলেন। আর রিবিকার এক ভ্রাতা ছিলেন, তাহার নাম লাবন। সেই লাবন বাহিরে ওই ব্যক্তির উদ্দেশ্যে কূপের নিকটে দৌড়িয়া গেলেন। এখানে আমি আপনাকে বলবো, রিবিকার দাদা লাবনকে স্মরণে রাখতে হবে। এখন থেকেই সে রিবিকার বিষয়ে নজর রাখছে। সে জাগতিক সম্পদে খুবই তুষ্ট হয়েছিল। দেখুন কি ঘটনা ঘটল। আমরা 30 পদ পড়ি, নথ এবং ভগিনীর হাতে বালা দেখিয়া এবং সেই ব্যক্তি আমাকে এই কথা কহিলেন, আপন ভগিনী রিবিকার মুখে ইহা শুনিয়া তিনি সেই পুরুষের নিকটে গেলেন। আর দেখো, তিনি কূপের নিকটে উষ্ট্রদের কাছে দাঁড়াইয়াছিলেন। অব্রাহামের দাস সেখানে সেই কূপের ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, যদি কেউ আসে আর তাদেরকে রিবিকার বাড়িতে ডেকে নিয়ে যায়। সত্যিই তাকে স্বাগত জানানো হয় কিনা তার অপেক্ষায় ছিলেন। বিশ্বাস করুন, রিবিকার নথ আর বালা দেখে লাবণ বুঝতে পেরেছিল সেগুলো খুব দামি এবং সেই অতিথিও যথেষ্ট অর্থবান। অভিজ্ঞ লাবণ এই সুযোগের হাতছাড়া করতে চাইবে না। যাই হোক, লাবণ অব্রাহামের দাসকে স্বাগত জানাতে বার হয়ে পড়লেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা বিশেষভাবে দেখলাম ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস এবং নিশ্চিত হওয়া কতটা জরুরি। অব্রাহাম নিশ্চিত ছিলেন যে ইসাহাকের জন্য ঈশ্বর অবশ্যই স্বজাতীয় কোনো কন্যার ব্যবস্থা করবেন। আবার অব্রাহামের দাসও অব্রাহামের বাক্য অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনিও ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করেছিলেন। আজ আমরা কি সেই রকমভাবে ঈশ্বরের বাক্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হতে পারি? আমরা কি ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলে তার যে সমস্ত প্রতিজ্ঞা, সেই বিষয়ে নিশ্চিত হতে পারি? আর যদি আমরা নিশ্চিত হই, তাহলে তার বাক্য অনুযায়ী কাজ করব। তখন আমাদের জীবনে তার আশীর্বাদ, তার প্রতিজ্ঞা অবশ্যই সফল হবে। ইসাহাক আর রিবিকার জীবনে ঈশ্বর যেরকম আশ্চর্যভাবে কাজ করেছিলেন, অব্রাহামের দাসকে যেভাবে চালনা দান করেছিলেন, তিনি আমার আপনার জীবনেও সেইভাবে চালনা দান করবেন।
শুধু আমাদেরকে তার চালনার অপেক্ষায় থাকতে হবে এবং তিনি যেভাবে চালাবেন সেইভাবে চলতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন এইভাবে আমরা তার জীবন্ত বাক্যে নির্ভরশীল হতে পারি, তার দিকে দৃষ্টি রেখে এগিয়ে চলতে পারি। আসুন প্রার্থনায় যাবো, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা গৌরব করি ও প্রভু, যে তুমি আমাদের জন্য চিন্তা করো এবং আমাদেরকে তুমি তোমার সেই পথ নির্দেশ দিতে চাও এবং তোমার জীবন্ত বাক্য সেই জন্য আমাদেরকে দিয়েছো। পিতাকে ধন্যবাদ দিয়ে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি তোমার এই পবিত্র জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে নতুনভাবে পথ নির্দেশ পেতে সাহায্য করলে। প্রার্থনা করি সেই প্রত্যেককে পিতা তোমার এই জীবন্ত বাক্যে সুস্থির করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো এবং পিতাকে তোমাতে আরও উত্তর বৃদ্ধি পেতে সাহায্য করো, যেন জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে যেরকমই হোক না কেন প্রত্যেকে তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির হয়ে থাকতে পারে, যে প্রভু তুমি ছেড়ে দাওনি, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি তাদেরকে এগিয়ে নিয়ে চলেছো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্ব আপনার হৃদয়ে এক বিশেষ শিক্ষা রেখে গেছে। আজ আমরা আদি পুস্তক 24 অধ্যায়ে দেখেছি কিভাবে অব্রাহাম তার প্রিয় পুত্রের জন্য ঈশ্বর ভীরু কনে খুঁজতে তার বিশ্বস্ত দাসকে মেসোপটেমিয়ায় পাঠান। সেই দাসের প্রার্থনার উত্তরে ঈশ্বর অলৌকিকভাবে রেবেকাকে মনোনীত করেন। এই ঘটনা আমাদেরকে শেখায় যে জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তে ঈশ্বরের উপর ভরসা করা কতটা জরুরি। আগামী পর্বে আমরা দেখব কিভাবে রেবেকা ইসাহাকের কাছে পৌঁছান এবং তাদের মিলন সম্পন্ন হয়। ততক্ষণ প্রার্থনায় থাকুন এবং ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, ইফ্রনের। আজকের প্রশ্ন, অব্রাহামের প্রধান দাসের নাম কি? অপশন এ ইলিয়েশর, বি ইয়াকুব, সি নাহর, ডি লাবন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।